আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কালকে ভিডিও পোস্ট করতে পারিনি, অনেকটা ঝামেলায় ছিলাম, তার জন্য ভিডিওটা ছাড়তে পারিনি। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিও কোথাও না কোথাও একটু ভালো লেগে যাবে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যায়। তো আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও স্বাগত। তো এখন মুরগির মাংস রান্না করব, তার জন্য এখানে মশলাটার সবকিছু দিয়ে কষাই নিচ্ছি। মুরগি রাঁধতে যে ধরনের মশলাগুলো লাগে সবগুলো মশলা এখানে দেয়া হয়েছে, দিয়ে মাংসটাকে কষাই নিচ্ছি। এদিকে বাড়ি থেকে ভাইয়া এসছেন, ভাইয়া অনেকগুলো আম নিয়ে আসছেন, তার জন্য আমগুলোকে প্রসেসিং করব। অফিস থেকে আসছি, সময় পাচ্ছি না, কারেন্ট নাই, অতিরিক্ত গরম লাগতেছে, খুবই সমস্যার মধ্যে আছি। এদিকে আবার রান্না বান্নাও করতে হবে, একা মানুষ। মেহমান বাড়ি থেকে মেহমান আসলে তাদেরকে একটু একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো, সেটুকু সময়ও আমি পাই না। চাকরি করি, চাকরির পাশে সময়ই পাই না, সময় দিতে পারি না। এই যে রাত্রে যতটুকু পারি আর সকালে যতটুকু পারি রেখে যাই। চাকরিটা করি তো, তার জন্য এখন চাকরিও তো বাদ দেওয়া যায় না। বেকার বাসায় বসে থেকে তো লাভ নেই। তো এই যে ভাইয়া আমগুলো নিয়ে আসছে, এটাকে আমি এখন প্রসেসিং করব। তো 1 ক্যারেট আম নিয়ে আসছে, প্রায় 50 কেজির মতো। তো আমরা মানুষ 2 জন, তো 50 কেজি আম নিয়ে আসছে। তারপরে দেখি চালও ফুরিয়ে গিয়েছিল, চালের বস্তা আবার নিয়ে আসালাম। তো চালটা এখন উঠানো হয়নি, ভাবতেছি কালকে উঠাবো। এখন তো রান্না করতেছি, ঘরের আরো কাজ আছে, কাজগুলো করতেছি। তার জন্য আমাদের বাড়ির আমগুলো অনেক সুস্বাদু, অনেক সুন্দর, অনেক ভালো লাগে খেতে। দেখা যাচ্ছে কাঁচা, কিন্তু সবগুলো গাছ পাকা আম। তো এই পর্যায়ে মুরগির মাংস রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, যারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে রান্না একদমই কমপ্লিট। এখানে আম কেটে নিয়েছি, কয়েকটা লেচু ছিল সেটা বের করে দিয়েছি। আল্লাহ হাফেজ।